দর্শক আসলে বলার মতো কোনো ভাষা নেই। কেন ভাষা নেই? দেখতে পাচ্ছেন দুর্নীতি যে কত প্রকার, কত ধরনের মহোৎসব যে মানুষ এই নিয়ে খেলতে পারে, এই জায়গাটি আসলে না আসলে বুঝতে পারতাম না। এই যে এখানে দেখেন দুর্নীতিবাজরা কিছুদিন পর পর এই বালু নিয়ে গদি নিয়ে ব্যবসা করে আর মানুষের জীবন যায়। মিরপুর থেকে আশুলিয়া পর্যন্ত এখানে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে। দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই যে প্রায় এখানে হচ্ছে মেন রাস্তা, এখানে হচ্ছে মেন রাস্তা, আর মেন রাস্তা থেকে আধা ফিট দূরে যখন আসবে তখন হচ্ছে বালু। আজকে যেহেতু কোনো পানি, সেই জন্য সমস্যা দেখা দিচ্ছে না। যদি পানি না থাকতো এখান থেকে একটা গাড়িও আধা ফিট এদিকে আসে না, কারণ আধা ফিট আসলে স্লিপ করবে গাড়িটা, যে কোনো বড় দুর্ঘটনা ঘটবে। আজকে আমি বলে দিলাম যে শুধু যে মাত্র আজকে করছে না, এখানে খুব বড় দুর্ঘটনা ঘটবে খুব তাড়াতাড়ি। এই দুর্ঘটনা ঘটলে আসলে এই দায়টা কে নিবে? এই সমাধান কি তারা দিবে? কখনো দিবে না। তারা তো তাদের মতো ব্যবসা করে যাবে এবং করে যাচ্ছে, এবং যারা তাদের সাথে হাত রয়েছে আপনারা সবাই জানেন, হাত ছাড়া কোনো কিছু হয় না। কারা হাত রয়েছে, কারা তাদেরকে শেল্টার দিচ্ছে, এটা আসলে দেখার বিষয়। এই যে বালুগুলা যখন ধুলোবালি থাকে, যখন বাতাস থাকে, এই বালুগুলা আসলে উড়ে উড়ে চোখে পড়ে। চোখে পড়লে আসলে যখন যারা গাড়ি চালায়, যারা সিএনজি চালায়, যারা রিক্সা চালায়, চোখে পড়লে তারা কি করবে? তারা না যখন চোখে পড়ে তারা দুর্ঘটনা ঘটবে, এটি আসলে কেউ দেখে না। কেন দেখবেন? এখানে আসলে আসলে পকেট চিপা দিয়ে টাকা টোকা আসলে দিয়ে দেয়, না হলে এটা থাকার কথা নাই। তো বালুর গদি কেন বালুর গদি থাকবে? মিরপুর থেকে শুরু করে একদম যে দিয়াবাড়ি ঘাট থেকে শুরু করে আশুলিয়া পর্যন্ত এত এত গদি, এদিকে প্রশাসনের চোখে আসলে পড়ে না, নাকি পরে তারা চোখে কাঠের চশমা লাগিয়ে রাখে? আমি বুঝি না। যখন বড় দুর্ঘটনা ঘটুন, মাইলস্টোন যখন বড় দুর্ঘটনা ঘটেছে, তারপর তাদের টনক পড়েছে। এটি আসলে যখন বড় দুর্ঘটনা ঘটবে, এই বেরিবাদে মানুষের যখন শত শত কোমলমতি ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষের যখন জীবন যাবে বালুর জন্য, তখন কিন্তু বুঝবেন আসলে তার যে কতটুকু ভয়াবহতা বালু। এই যে ট্রাকগুলো যাচ্ছে দেখতে পাচ্ছেন, দেখান এই ট্রাকগুলো দেখান, এই যে বড় বড় ট্রাকগুলো যাচ্ছে দেখেন, প্রত্যেকটা ট্রাক 1 ইঞ্চি এই যে দেখেন বালুর পথে যেতে পারে না। কারণ কেন যাবে? গেলেই দুর্ঘটনা ঘটবে, স্লিপ করবে। এটি আসলে যারা দায়িত্বে আছেন খুব তাড়াতাড়ি এটা নজরে আনেন। যারা এখানে বিআইডব্লিউর লোকেরা, পাশে যেত নদী এবং এখানে রাস্তা, তারা দুই পক্ষে আসে আমল নিয়ে কাজ করতে হবে, না হলে খুব দ্রুতই একটা বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হবে পুরো বাংলাদেশ। স্তব্ধতে আবার কাঁদবে, তখন মানুষ বলবে, তখন এটা নিয়ে প্রশ্ন উঠবে, এটা লাইসেন্স নাই কেন করলো অবৈধ। তখন দুর্ঘটনা না ঘটলে আসলে কখনোই বাংলাদেশের মধ্যে মানুষের টনক নড়ে না, সরকার পর্যন্ত আর চিন্তাই করে না। আসলে সরকারের উচিত খুব তাড়াতাড়ি আসলে এই বালুর গদিগুলা নজরে এনে যারা দায়িত্বে আছেন তাদেরকে দিয়ে খুব তাড়াতাড়ি অপসারণ করা উচিত। ধন্যবাদ।